আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে, আর্লি মর্নিং গোসল করে ফেলে, একদম ফরজ গোসলের মতো, এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে, নোংরা কাপড় না, বেস্ট কাপড়টা পরে, আতর খুশবু ব্যবহার করে, সুগন্ধি ইউজ করে, সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায়, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুতবা শুরু করার আগেই মসজিদে চলে গেছে, ইমামের কাছাকাছি বসে, কাউকে কষ্ট দেয় না, ইমাম খুতবা দিচ্ছে সে চুপচাপ শুনছে, কাউকে কষ্ট দেয় না, এমনকি পাশে কেউ কথা বলে তাকে এতটুকু বলে না চুপ করো, এতটুকু বলে না, চুপচাপ খুতবা শুনে নামাজ পড়ে ইমামের সাথে সালাম ফিরায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে প্রতি পদক্ষেপ হেঁটে এসেছে, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার নেকি দেয়া। শয়তানকে মানুষ গিয়ে জিজ্ঞাসা করবে, জাহান্নামীরা, তুমি আমাদেরকে পথভ্রষ্ট করেছে। শয়তান বলবে, আমি কিচ্ছু করি নাই, আমি তোমাদেরকে কোনো কাজে ফোর্স করি নাই, আমি শুধু তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছি, তোমরা নিজেরাই কাজ করছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সূরা ইব্রাহিম পড়ে দেখেন। শয়তান বলবে, তোমরা আমাকে লানত করো না, নিজেদেরকেই লানত করো, আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই, তোমরা নিজেরাই করেছো এই কাজ। রাতের বেলা ঘুমানোর আগে যারা সূরা মুলক তেলাওয়াত করে, ইনশাআল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আর কবর সম্পর্কে আপনারা জানেন যে এটা এমন একটা জায়গা যেখানে আমরা যেমন একা এসেছি একা যেতে হবে। আমার বাড়ি গাড়ি, টাকা পয়সা, সহায় সম্পত্তি, পলিটিক্যাল পাওয়ার, সোশ্যাল পাওয়ার, কোনো কিছুই আমার সাথে যাবে না, ইল্লা আমালুন সালেহ, আমল সালেহ ব্যতীত কোনো কিছু আমার সাথে যাবে না। এবং সেখানে আমাকে প্রশ্ন করা হবে।